32 বছর ধরে ত্রিপুরায় বিরোধী আসনে থেকে ভয় ভীতি কেটে গেছে কংগ্রেসের। তাই কংগ্রেসকে দাবানো আর সম্ভব হবে না। শাসক বিজেপির দিকে আঙুল দেগে স্পষ্ট বার্তা দিল প্রদেশ কংগ্রেস। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনায় সারা দেশে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি ভোট চুরি করে বিভিন্ন রাজ্যের নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। দেশের নাগরিকদের তার গণতান্ত্রিক অধিকারকে নিচ্ছে। এই সমস্ত অভিযোগ তুলেই গোটা দেশব্যাপী আন্দোলনে সামিল হচ্ছে জাতীয় কংগ্রেস। বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে তথ্য পেশ করেছেন, তাতে করে দেশে যে ভোট চুরি হচ্ছে তার প্রমাণ সামনে চলে এসছে। এই নিয়ে শাসক বিজেপিকে নিরন্তর প্রশ্নবাণে বিদ্ধ করছে বিরোধী কংগ্রেস শিবির। গোটা দেশের সাথে তাল মিলিয়ে ত্রিপুরাতেও দিকে দিকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে মিছিল মিটিং চলছে। রবিবার ধর্মনগরে জেলা কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ধর্মনগর শহরে এক পথ সভা অনুষ্ঠিত হয়, যাতে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। মঞ্চে দাঁড়িয়ে এদিন ঝাঁঝালো ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কি বলছেন তিনি, আগে শুনুন ওনার বক্তব্য। যারা এখনো মনে করেন যে কংগ্রেসের উপর সন্ত্রাস তৈরি করে হামলা করে কংগ্রেস দলটাকে দাবিয়ে রাখবেন, আমি বিনম্রভাবে তাদের কাছে আবেদন করি। কারণ বিজেপি নেতারা কোনোদিনও গণতন্ত্র মানেনি, তারা সংবিধান মানেনি, তারা কখনো সংবিধানকে সম্মান পর্যন্ত দেয়নি। যে সংবিধান মানুষের অধিকার দিয়েছে, যে সংবিধান বিরোধী দলকে রাজনৈতিক কর্মসূচি করার অধিকার দিয়েছে, যারা সংবিধান মানে না তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত নয়। যারা কংগ্রেসের হয়ে একদিনের জন্য কাজ করেছেন, আপনারা কিন্তু জাতীয়তাবাদ গ্রুপটাকে এটাকে মৃত্যুবরণ করতে দেবেন না। জাতীয়তাবাদী আদর্শের মানুষকে আবারও বলছি, ঘরে ফিরুন, সময় আছে। এমন না হয় সময় হারিয়ে আপনাদের যদি ভাবনার উদ্রেক হয়, আমাদের কিন্তু কিছু করণীয় থাকবে না। কারণ আমরা বুঝি যেদিন আমাদের কাছে প্রশাসন আমাদের হাতে আসবে, সেদিন কিন্তু আর রক্ষা নেই। এই প্রশাসন আপনাদের কিন্তু জেলে পুরতে দ্বিধা বোধ করবে না, কুণ্ঠিত বোধ করবে না। আজকে যারা ভাবছেন যে মামলা হলে হবে, আমি শাসক দলের গুন্ডা, শাসক দলের হয়ে সন্ত্রাসের কাজ চালিয়ে যাব, সেই দিন বেশি দূর নয়। ভারতবর্ষের রাজনীতির অন্ধকার ধীরে ধীরে আজকে এটা কিন্তু পরিষ্কার হচ্ছে। আলোর দিকে আমরা ছুটছি, বুঝতে পারেন কিনা জানি না। কারণ যে ক্র্যাশগুলিতে ভর করেছিলেন সেইগুলি কিন্তু নড়বড়ে হয়েছে। নরেন্দ্র মোদীজি নিশ্চয়ই উনি ভাবছেন যে আমার ক্রেজ আমি কিভাবে রক্ষা করব। যদি রক্ষা করতে না পারেন, যে বিপর্যয়টা আসবে, এই বিপর্যয়ের ঢেউ ত্রিপুরাতেও আসতে পড়বে, আর এই বিপর্যয়ে আপনাদেরও কিন্তু রক্ষা করতে পারবেন। ত্রিপুরা রাজ্যে দীর্ঘ 32 বছর যাবৎ কংগ্রেস বিরোধী আসনে বসে আছে। লড়াইয়ের ময়দান তাদের জন্য কোনো নতুন বিষয় নয়। ক্রমশ সব রকমের ভয় ভীতি উপেক্ষা করে এগিয়ে চলেছে কংগ্রেস। তাই শাসক বিজেপির রক্তচক্ষু আর তাদের দমাতে পারবে না। প্রদেশ সভাপতির মুখে এদিন শোনা গেল এমনই প্রত্যয়। এদিকে বিজেপি সরকারকে তুলোধনা করতে গিয়ে তিনি আরো বলেন যে বিজেপি খোদ গণতন্ত্র মানে না, সংবিধান মানে না, সংবিধানকে বরাবরই তারা অসম্মান করে। তারা প্রতিনিয়তই চাইছে সংবিধানকে পাল্টে দিতে। তিনি সকলের প্রতি আহ্বান রাখেন, যারাই কালের স্রোতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে সামিল হয়েছিলেন, তারা যেন আবারও ঘরে ফিরে আসেন। কংগ্রেসের হয়ে যারা একদিন কাজ করেছেন, তাদের উপর জাতীয়তাবাদ রক্ষা করার গুরু দায়িত্ব বর্তায়। আর যারা অপরাধ করে চলেছেন, প্রশাসনের হাত থেকে তাদেরও কিন্তু রেহাই হবে না। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এদিন আশিসবাবু। ভারতবর্ষের রাজনৈতিক অন্ধকার পরিষ্কার হয়ে আসছে, আলোর দিকে অগ্রসর হচ্ছে কংগ্রেস। নরেন্দ্র মোদী চিন্তিত নিজের খাঁচা রক্ষা করা নিয়ে, কারণ ভারতের রাজনৈতিক পরিস্থিতি বলছে ভারতের ভাগ্য পরিবর্তনের দিন আসন্ন। মোদী সরকারের পতন আসন্ন। যে কোনো সময়ে কুর্সি ফসকে যেতে পারে মোদী শাহ সরকারের। জনতার রায়ের অপেক্ষা মাত্র।
ভারতকে এক নতুন সূর্যের আলো দেখাতে ময়দানে রয়েছে কংগ্রেস। আর সেই কংগ্রেসের হাত শক্ত করতেই দিকে দিকে সকলকে সংযুক্ত হবার আহ্বান জানাচ্ছেন জাতীয় কংগ্রেস। এই গোটা বিষয়বস্তুকে ঘিরে আপনাদের কোনো মতামত থাকলে লিখুন কমেন্টে। অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।